সরকারি অনুদান বলতে আমরা তেমন কিছুই পাই না। এই যে কোথায় যায় কি হয় আর এই মন্ত্রণালয়ের কাজটাই বা কি, এটাই আমি জানি না। আমার মতো প্রান্তিক খামারি যখন আমি কোনো ব্যাংকের দ্বারস্থ হই, আমার জায়গা জমি দলিল দুনিয়ার কিছু নিয়ে লাস্টের দিকে এসে বলে যে খামারের উপর কোনো লোন নাই। আমাদের যারা প্রান্তিক খামারি আমরা, আর প্রান্তিক খামারি বলতে আমি বলবো রিয়েল খামারি। আর অনেকে ইউটিউবাররা ব্যবসা করতেছে যারা এক প্রকার ব্রোকার, বাংলায় বলে দালাল, গরু কেনে বিক্রি করে। তারা দেশের কোনো স্বার্থের জন্য কাজ করে না, তারা নিজের পকেট ভরানোর জন্য কাজ করে। নিজের গরু নেই, অন্য থেকে গরু কিনে নিয়ে এসে 5,000 10,000 থেকে বিক্রি করে অন্যের মাথায় ঘোল ঢেলে ছেড়ে দেয়। আমরা ওই লেভেলের খামারি না, আমরা খামারি হচ্ছে রিয়েল খামারি। দেখেন আমার খামারে মোটা তাজাকরণ আছে, আমার খামারে বাছুর আছে, আমার খামারে দুধ আছে। প্রতিদিন আমি 130 থেকে 150 কেজি বা 150+ দুধ আমার খামার থেকে আমি বাজারে সেল করি। এখানে আমি বাংলাদেশ সরকারকে মাংস এবং দুধের দুটাই যোগানি সহায়তা করতেছি, বাট ব্যাংক লোন বা কোনো এনজিও লোন বা সরকারি কোনো অনুদান আমরা পাই না। তবে আমি পেপার পত্রিকায় আপনাদের মতো জানি যে সরকার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে প্রচুর বরাদ্দ দেয়। মন্ত্রী, এমপি, শিল্পপতিরা, ইভেন অনেকে এই খামারের উপর লোন নিয়ে এসে অন্য খাতে ইনভেস্ট করে তারা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনে বলে দাবি করে। কিন্তু আমার মনে হয় এগুলো ফেক। তো এইগুলো বলাটা আসলে আমাদের জন্য আসলে কষ্টসাধ্য। এই কারণে এগুলো রাজনৈতিক ব্যক্তি, আমলা বা যারা বড় ব্যবসায়ী, তারাই হয়তো সরকারি অনুদান এবং লোন গুলা মানে এনজয় করে। আমরা তো টাকা দেবো না, ঘুষ দেবো না, কারণ আমরা তো রিয়েল খামারি। আর আমি তো গরু কেনা বেচে দালালি করি না। আমাদের খামারে আমরা প্রতিষ্ঠিত খামার, আমরা এখানে মাংস এবং দুধ সবই আমাদের এখানে নিজস্বভাবে প্রোডাকশন হয়। আর যেটা ইউটিউবে দেখি আমরা, এটা দালাল বাজার থেকে মানে 1,05,000 টাকা গরু এনে 2,05,000 টাকা বিক্রি করে। আর এরা ইউটিউবে নিজেকে খামার দাবি করে কিভাবে, এটা আমার বোধগম্য না। কারণ এটা একদম দালালি ব্যবসা। রিয়েলি এরা কোনো খামারি নেই, এটা দালালি। মানুষ প্রচার করুক যে আমরা গরুর দালাল, তা না করে খামারিদের সাথে নাম ভাঙ্গিয়া খামারিকে ছোট করা হয়। আর সরকারি অনুদান বলতে আমরা তেমন কিছুই পাই না, তেমন কিছু বলতে কিছুই পাই না। কারণ এই যে কোথায় যায় কি হয় আর এই মন্ত্রণালয়ের কাজটাই বা কি, এটাই আমি জানি না। আমি খামার দেওয়ার পরে এই খামারে সরকারি কোনো ডাক্তার তো আসেই না, এবং আমার খামারটা আপনাদের জানাচ্ছি যে এটা কিন্তু সরকারি রেজিস্ট্রেশনভুক্ত খামার। বাট তারপরে ওই খামারে কোনো একটা ফ্যান, একটা ঘাস কাটার মেশিন, একটা ওষুধ আমি সরকারিভাবে পাই না। একটা ডাক্তারকে যদি কল করা হয়, তারা আসতে পারে টাকার বিনিময় ছাড়া এখান থেকে যায় না। অতএব আমি নিজে থেকে এখানে তাদের কাছে যেতে চাই না, কারণ আমি সরকারি অনুদান পাই না। তাদেরকে নিয়ে এসে আমাকে 2,000-3,000 টাকা গাড়ি ভাড়া দিতে হয়। অতএব আমার দ্বারা এখানে প্রশিক্ষিত লোক আছে খামারে, তারাই তাদের সাথে ভালো ট্রিটমেন্ট করে এবং তারা আসলে টাকার বিনিময়ে আসে। এখানে সেবামূলক মনোভাব নিয়ে সরকারি থেকে কোনো অনুদান আমার এই খামার পায় না। আমার ফার্মের নাম হচ্ছে ভাইবন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো। এটা বগুড়া জেলার থানা ইউনিয়ন উজল সিং গ্রামে অবস্থিত।